আজ আমার প্রথম বক্তা কুণাল ঘোষ। নমস্কার। সঞ্চালক সুমন, এখানকার বিশিষ্ট অতিথিরা, আপনারা এবং যারা দূর থেকে সবাই দেখছেন, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। দেখুন, প্রথমে একটা কথা বলি। আমার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সরকারে ছিলাম, আমরা এখন সরকারে নেই। নির্বাচন কমিশন, বিজেপি, রাষ্ট্রযন্ত্র, নানা কারচুপি, পাশাপাশি আমাদের কিছু ভুল ছিল, আমাদের অনেকের অনেক অন্যায় ছিল, মানুষের কিছু বিরক্তি ছিল। এগুলো অকপটে স্বীকার করে নেওয়াটা একদম ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে বিরোধী আসনে, কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে যা যা দেখছি সেটা হচ্ছে যারা আমাদের খারাপ বলতেন, আমাদের একটা অংশ তাদেরকে বুকে জড়িয়ে ধরতে তাদের আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। আজ সুমন যে বন্ধনে ঠিক করে দিয়েছে, গুন্ডামি রুখবই সরকার বলছে, যদিও বিধানসভায় গুন্ডা দমন আইনে ধরছি বলার পরেও জানা গেছে যে গুন্ডা দমন আইন সেটা কোনো চালু হয়নি। তো তবু ঠিক আছে, গুন্ডামি রুখবই সরকার বলছে, তাও দেখি তোলাবাজি একইভাবে চলছে। বিজেপির সভাপতি মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য সতর্ক করছেন। বিজেপির বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলছেন 15 বছরের কথা কি বলবো, 2 মাসে তো টপকে গেছে আমাদের লোকেরা। বিজেপির একাধিক ব্যক্তি তারা কিন্তু সতর্কতা জানাচ্ছেন, কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারপাশটা একদম অন্যরকম, এবং যে রোগটা আমাদের মধ্যে এসেছিল সেই রোগ অতি দ্রুত সংক্রামিত হয়ে 4 তারিখ দুপুর 12টা থেকে নব্য বিজেপির চেহারায় এমনভাবে ঢুকেছে, এবং বিজেপির কিছু কিছু ব্যক্তি এত তাড়াহুড়োয় ঢুকে পড়েছেন যে 2-3 মাসের সরকারের মাথাদের পর্যন্ত বলতে হচ্ছে এগুলো থামাও, এগুলো থামাও, এগুলো থামাও। তার মানে তো রোগটা ঢুকছে। আরে যাদের জন্য আমাদের বদনাম আসতো তাদেরকেই তো আপনারা কেউ স্থানীয় স্তরে, কেউ রাজ্য স্তরে, কেউ দিল্লি স্তরে আপনারা বরণ করে নিচ্ছেন। ব্রেকফাস্ট হাইটির মাখো মাখো ভোজনে বিরোধীকে মাপা হলো বন্ধুর ওজনে। কালকের কটুভাষী আজকেই মিত্র, তৃণমূলীকরণের কি আজব চিত্র। নরেন্দ্র মোদীজির সঙ্গে তৃণমূলের সাংসদ যারা হঠাৎ ভালো তৃণমূল হয়ে গেছেন, তাদের এমনভাবে দেখা গেল যে তারা বিজেপিতে যাচ্ছেন না নরেন্দ্র মোদী তৃণমূলে আসছেন, সেটাই কনফিউজড হয়ে গেলাম। এখন সমস্যা হচ্ছে এই যে আমরা ভোটটা হেরেছি, কিন্তু আমরা খুব সগর্বে বলছি উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল, নট দ্য ওয়ার। কারণ ওয়ারটা অনেকটা বড়, মা মাটি মানুষ, কর্তব্য। তৃণমূল সরকার যথেষ্ট ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। জেলায় জেলায় সেতু, রাস্তা, আলো, জল, পরিকাঠামো, কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, প্রচুর ভালো কাজ আছে, আপনি উড়িয়ে দিতে পারেন না। আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথীর বিকল্প হতে পারছে না বলে নতুন একটা বিমার কথা আসছে, স্বাস্থ্যসাথীটা রেখে দিলেই হতো। অন্নপূর্ণা যোজনা নিয়ে যা যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তবু আমি বলবো যে আমাদের সরকার প্রচুর ভালো কাজ করেছে, আবার খারাপ কাজও নিশ্চয়ই আছে কারুর কারুর কোনো কোনো এলাকায়। মানুষ নইলে বিরক্তটা হবেন কেন? কিন্তু এবার সেখানে হচ্ছে মিলমিশটা হয়ে যাচ্ছে। আমি সজল আমার ভাতৃপ্রতিম, আমাদেরই দলের একাংশ একটা সময় জোর করে একটা পলিটিক্যাল ছেলে ওকে রাজনীতি করতে দেবে না, ওর বাড়ির দরজা ভাঙলো পুলিশকে দিয়ে অমানবিকভাবে। আমি টুইট করে প্রতিবাদ করলাম।
যার নালিশে ওর বাড়ির দরজা ভাঙায় আমি টুইট করেছিলাম প্রতিবাদ, যার নালিশে পার্টি সেদিন আমায় উদম ঝাড়ল, তাদের মাথা আজকে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নরেন্দ্র মোদী অমিত শাহর পাশে গিয়ে বসে আছেন। আমি জানি না, সজল বিজেপি তো করছে স্বাভাবিক, ভালোভাবে অনেকটা স্পেস পেয়ে কাজ করছে, কিন্তু সেই ব্যক্তি তো আবার ওদের মাথায় বসার চেষ্টা করছে। তো বিরাট সমস্যা। আমি আমাদের জেলা কাছাকাছি থাকি বলে এগুলো একটু হয়তো বিস্তারিত জানি। তাপস রায়, তাকে যারা অপমান করে করে তাড়ালো, যার বিরুদ্ধে লড়াই, সে এখন বিজেপির মাথায় বসতে চাইছে। ভেবে দেখুন, এই যে 20 জন এমপি তারা তৃণমূল থেকে জিতে গেছে, মিটিং করছে বিজেপির সঙ্গে, যাচ্ছে এনসিপিআইতে, আর লোকসভা টিভিতে বলা হচ্ছে এআইটিসি, অর্থাৎ তারা তৃণমূলেই আছেন। তাহলে তারা কি, তারা কোথায়? একটা সুবিধাবাদের তো একটা লিমিট থাকবে। প্রথম দল থেকে জিতে দ্বিতীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে যাব বলে ঘোষণা করে পর্দায় আবার প্রথম দলের পরিচয়, কি করে হতে পারে এটা? আবার দেখুন, বিধানসভার ভালো তৃণমূল, এই যে প্রসূনবাবু রয়েছেন, এখন বারবার প্রসূনবাবুই সামনে পড়ে যান, এটা খুব সমস্যা হয়। আমার বন্ধু লোক, 4 তারিখ অবধি তৃণমূল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতাদি মুখ্যমন্ত্রী থেকে গেলে পাশে, গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। আচ্ছা, 4 তারিখে তৃণমূল দলটা এত খারাপ, এত পচা, আপনি টিকিটটা নিলেন কেন? আপনি মানে আপনারা, আপনি টিকিট নিলেন কেন? কেন নিলেন? 4 তারিখের আগে মনে হলো না তৃণমূল দলটা খারাপ? তৃণমূল খারাপ, তৃণমূল দল খারাপ, তৃণমূলের প্রতীক খারাপ, তৃণমূলের সব খারাপ, তৃণমূলের অ্যাকাউন্ট খারাপ, তৃণমূলের অ্যাকাউন্টে চুরির টাকা, 75 লক্ষ টাকা প্রসূনবাবুর অ্যাকাউন্টে ঢুকেছে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে। জিজ্ঞেস করুন, লোকসভায় দাঁড়িয়েছিলেন, পরাজিত হয়েছেন, 50 লাখ টাকা নিয়েছেন তৃণমূল থেকে, সবাই নিয়েছে, প্রার্থীদের দিয়েছে দল। এবারে যে জিতেছেন প্রত্যেক প্রার্থী ইনক্লুডিং মি, পার্টির অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা পেয়েছি, ওনারাও নিয়েছেন। জেতার পর বলছেন তৃণমূল খারাপ, অ্যাকাউন্টে চুরির টাকা, ফেরত দিন টাকাটা, ফেরত দিন টাকাটা। হজম করে নিজের ভোটে লাগিয়ে আপনি এখন কেন বলছেন তৃণমূল খারাপ? আপনারা যদি এত সততার প্রতিমূর্তি, হ্যাঁ দলে খারাপ কিছু ছিল, আপত্তির জায়গা আছে, আপনি হারার পর সেটা বলে লাভ কি আছে? আজকে আমাদের সঙ্গে দেবজিৎ, শ্রদ্ধেয় তথাগত বাবু, সজল, এনাদের সঙ্গে একটা আইডিওলজিক্যাল ব্যাটল। বাট আমাদের এখান থেকে কিছু সুবিধাবাদী শুধু ক্ষমতার সময় থাকবো, আমাদের কয়েকজনের কি নীতি, আমরা না খারাপ তৃণমূল ছিলাম দলে, কিছু কিছু প্রতিবাদ করছি, আপনারা সবাই জানেন, আমার থেকে বেশি সাসপেন্ড কেউ হয়নি, কিন্তু দলটা যখন হেরে গেছে, এই মমতা ব্যানার্জি যখন পেছন দিকে অর্থাৎ বিরোধী বেঞ্চে বা বিরোধী শিবিরে, তখন ছেড়ে দিয়ে পালিয়ে যাব, ক্ষমতার পাশে ঘুরঘুর করতে হবে, তখন দিল্লিতে যাব, তখন এখানে ভালো তৃণমূল হয়ে যাব, পুরো বিজেপির ব্যাকিংয়ে একটা বালিশ চাটা মালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন একে? আমরা যখন গরিবের কথা বাসি হলে সত্যি হয়, আমরা যখন বলেছিলাম সিপিএম থেকে লাত খাওয়া না নিতে, তখন কথা শোনেনি, নাদুস নুদুস চেহারা, ইংরেজি বলতে পারে, 4টে বিদেশি কোর্ট দিয়ে দেয়, পার্টি ভাবলো এদেরকে রেখে কি হবো, অনেক ভালো, জেনেটিক গদ্দার, তাদের সঙ্গে আপনি যাচ্ছেন, আপনারা যাচ্ছেন, আপনাদের তো একটা আলাদা পরিচয় আছে প্রসূনবাবু, আপনিও ওদের বিরোধী ছিলেন। যাই হোক, কিন্তু এখন যে জায়গাটা এসে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, সাধারণ মানুষের কাছে লজ্জায় আমরা মুখ দেখাতে পারছি না। এটা কি হচ্ছে? রাজনীতিতে এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এ দল থেকে ও দলেও নিশ্চয়ই যেতে পারেন অনেকে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন প্রসূনবাবু, দেবজিৎ বা তথাগতবাবুর ক্ষেত্রে এই প্রশ্নটা নেই, সজল যেদিন গেছিল ও কিন্তু তৃণমূলের একজন কাউন্সিলরও ছিল না, ও যেদিন গেছিল। তাপস রায় যেদিন গেছিলেন সেদিন ইস্তফা দিয়ে গেছিলেন, ইভেন শুভেন্দু অধিকারী যেদিন গেছিলেন সম্ভবত ইস্তফাটা দিয়ে গেছিলেন। কিন্তু আপনারা যে বেনজির একটা নিদর্শন রাখছেন,
সবে জিতেছেন সেই দলের নেত্রী কষ্ট করে। সেদিনকে ওই হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আক্রমণ হলো। বিজেপি একটা আলাদা ন্যারেটিভ বলবে, আমরা একটা আলাদা বলবো, সিপিএম শতরূপে একটা বলবে আলাদা। আপনি তো দুদিন আগেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছেন, একটা ফেসবুক পোস্ট করতে পারলেন না প্রসূনবাবু যে নেত্রীর উপর আক্রমণের প্রতিবাদ করছেন? আপনাদের ওখান থেকে একটা পোস্ট এলো না। দিদির আমাদের 10টা ভালো থাকতে পারে, 10টা খারাপ থাকতে পারে। আমি এমএলএ হিসেবে দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল দিয়েছেন বলে, আপনি দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল দিয়েছেন বলে। তার উপর যদি আক্রমণ হয়ে থাকে, একটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য বলে সেটা নিন্দা করা উচিত। আপনি ব্যক্তিগতভাবে করেছেন কি করেননি আমার নজরে পড়েনি, কিন্তু আপনাদের দিক থেকে কেউ করেনি। ফলে এই সব মিলিয়ে যেটা গিয়ে দাঁড়াচ্ছে, দিল্লিতেও যে এমপিরা গেছেন অবিলম্বে তাদের খারিজ হয়ে যাওয়া উচিত সাংসদ পদ। কি করে সাংসদ পদ থাকতে পারে? 24 সালে জিতলেন অ্যান্টি বিজেপি ভোট নিয়ে, আর ওখানে গেছেন প্রো বিজেপি। নিশ্চয়ই বিজেপি এটাকে কাজে লাগাচ্ছে, তাদের বিল পাস দরকার, তারা কাজে লাগাচ্ছে। সেটা বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকে তথাগত বাবুরা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে এই ধরনের দলবদলু ধান্দাবাজ গিরগিটিরা একটা সময় সিপিএম বা অন্য দিক থেকে আমাদের দলে এসে আমাদের সর্বনাশ করেছে। ক্ষমতায় থাকার সময় লুটে পুটে খাবো, সামনে থাকবো, মানে দিদিমণিকে একা সিঙ্গেল ফটোয় পাওয়া যাবে না, ডান দিকে কে বাঁ দিকে কে খুঁজে পাবেন না এখন। সেই বেনজল আবার আপনাদের ওখানে গিয়ে ঢুকবে। আপনাদের একটা অংশকে, বিজেপির একটা অংশকে আমাদের নেতারা সব পকেটে পুরে নিয়েছে। যারা পুরনো বিজেপি বা বিজেপির ওয়ার্কার, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। কোনো আপত্তি থাকলে আমরাও করব, আপনারাও করবেন। কিন্তু আমাদের পচা মালগুলো গিয়ে পাড়ায় পাড়ায় আপনাদের নেতা হয়ে বসছে, আর আপনাদেরকে তাদেরকে মেনে চলতে হবে। এই দিনটা তো সামনে আসছে। শেষ কবে তথাগত বাবু বা ওনার স্ট্রেচারের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে চা খেয়েছেন আমি জানি না, কিন্তু আমাদের দলের বিশ্বাসঘাতকরা চা খেয়ে ছবি দিচ্ছে সেটা আমি জানি। এটা হচ্ছে বিজেপির কপালে লেখা আছে, বিজেপির ভাগ্য। যত গদ্দার পচা মালগুলো বিজেপির ওপরের নেতাদের সঙ্গে গ্রুপে দাঁড়িয়ে আছে। আর যারা আইডিওলজির উপর লড়ছেন, তথাগতবাবু তো আর আজকে বলেননি কামিনী কাঞ্চন। সে বিজেপি যখন কবে বিরোধী ছিল তখনও বলে গেছেন কামিনী কাঞ্চন। তাহলে এবার ভাবুন, বিরোধী থাকার সময় অ্যালার্ম বাজিয়েছিলেন তথাগত রায়, আজকে ক্ষমতায় আসার পর সেই কামিনী কাঞ্চনের বিপদ, আর কি কি বিপদ ভগবান জানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তবে সব মিলিয়ে বলবো, আমাদেরও নিশ্চয়ই দোষ ছিল, আমরা সংশোধনের চেষ্টা করব। কিন্তু যে রাজনীতিটা হচ্ছে ক্ষমতায় থাকার মোহে, ক্ষমতার কাছাকাছি থাকার জন্য শিকড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার, কখনো এ গেছে কখনো ও গেছে, কিন্তু সংগঠিতভাবে রাজ্যে যেমন বিজেপি পুরো ব্যাক করছে, পুলিশ দিয়ে ব্যাক করছে, প্রশাসন দিয়ে ব্যাক করছে, দিল্লিতেও ব্যাক করছে, এটা কিন্তু সাধারণ মানুষ, রাজনীতি যারা করেন, রাজনীতিতে আগ্রহ আছে, ভোট দেন নতুন প্রজন্ম, তারা এই সুবিধাবাদী নোংরা রাজনীতি, আরে তবু জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। গর্বের সঙ্গে বলবো, হেরে গেছে আমার দল, কিন্তু কেউ তাকিয়ে বলতে পারবে না যে গদ্দার। আমরা যদি সিপিএমের যা শাসন তারা ছিলেন তাদের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকবে, বিজেপির লোকেদের সঙ্গে মতপার্থক্য থাকবে, কংগ্রেসের সঙ্গে থাকবে, কিন্তু বেসিক্যালি এই ব্যাপক হারে যে গদ্দারিটা, বিভীষণ সেই রামায়ণের যুগের, পরবর্তীকালে মির্জাপুর, এটা সব লজ্জা পেয়ে যেতেন আজকে এদেরকে দেখলে। ভালো থাকবেন যদি এটা থেকে একটুখানি পরিস্থিতিটাকে ঘোরানো যায়। ভালো থাকবেন।